চার দেওয়ালের মধ্যে থেকেও প্রেমের স্বাদ আপনি উপভোগ করতে চান, তবে হয়তো আমার রেকমেন্ড করা এই বইগুলি আপনাকে সাহায্য করবে। হাই, আমি বনশ্রী, দ্য ইন্ট্রোভার্ট লাইব্রেরিতে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো সরঞ্জিৎ বাবুর লেখা আমার 5টা প্রিয় উপন্যাসকে নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই। আমার এই রেকমেন্ডেশনে আমি সরঞ্জিৎ বাবুর বড় বড় যে উপন্যাসগুলি সেগুলোকে আমি তালিকাভুক্ত করিনি। এই ভিডিওটি মূলত যারা নতুনভাবে বই পড়া শুরু করতে চাইছেন বা নতুনভাবে বই পড়া শুরু করেছেন তাদের জন্য। তো শুরু করা যাক। এই লিস্টে 5 নম্বরে আমি যে বইটিকে রেখেছি সেটি হচ্ছে সরঞ্জিৎ বাবুর লেখা বোতাম ঘর। আমার ভীষণ পছন্দের একটি বই। এই বইটি শুধুমাত্র প্রেমের গল্প নয়, এটি হচ্ছে বন্ধুত্বের গল্প, একটি মেয়ের তার জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প, একটি ছেলের সারা জীবনের ভালোবাসার গল্প এবং কিছু প্রতিশোধের গল্প। এরপর যে বইটিকে আমি রেখেছি বা আমার রেকমেন্ডেশন লিস্টে 4 নম্বরে যে বইটি আছে সেটি হচ্ছে দোয়েল শাঁখো। এই বইটির ব্যাপারে বলতে গেলে বলতে হবে এই বইটি হলো দুটি মানুষের মাঝের এক অদৃশ্যের সাঁকোর বই। একজন মেয়ে যে তার সবটা দিয়ে একজন ছেলেকে ভালোবেসেছে এবং সেই ছেলেটি সব কিছু ছেড়ে পিছুটানহীনভাবে সে অন্য কোথাও গিয়েও কোনো কিছুতে আটকা পড়ে গেছে, তারই গল্প এই দোয়েল শাঁখো। এরপর 3 নম্বরে আমি যে বইটিকে রেখেছি সেটি সরঞ্জিৎ বাবুর লেখা অসম্পূর্ণ। এই বইটি ভীষণ কাছের আমার। এই বইটি পড়তে পড়তে বইটির অনেকগুলি চরিত্রের সঙ্গে আমি নিজের ভীষণ মিল খুঁজে পাই, তো তার জন্য এই বইটি ভীষণ কাছের আমার। এই বইটিতে ম্যাজিশিয়ান 4 জন মানুষের সম্পূর্ণ হতে যাওয়া অসম্পূর্ণ কাহিনীকেই তুলে ধরেছেন। 2 নম্বরে যে বইটি আছে বইটি আমার ভীষণ কাছের একটি বই। এই বইটি পড়েই প্রথম সরঞ্জিৎ বাবুর লেখার প্রেমে পড়ি আমি। এই বইটি সম্ভবত 2017 কিংবা 18 সালে আমি প্রথম পড়েছিলাম। এই বইটি আমাকে আমার জীবনের প্রিয় পুরুষ কিনে দিয়েছিল। বইটি হচ্ছে এটুকু বৃষ্টি। বইটির অবস্থা দেখলেই আপনারা আশা করছি বুঝতে পারছেন বইটি বেশ পুরনো। এই বইটিকে নিয়ে বলার মতন সত্যি কথা বলতে কিছু নেই আমার, কারণ এই বইটি পড়েই প্রথম আমি সরঞ্জিৎ বাবুর আরও লেখা খুঁজতে থাকি, আরও লেখা ছোটো ছোটো উপন্যাসগুলি আমি পড়া শুরু করেছিলাম। তো সত্যি কথা বলতে এই বইটি ভীষণই কাছের আমার। এবং 1 নম্বরে যে দুটি বই আছে, হ্যাঁ 1 নম্বরে আমি কোনো একটি বইকে রাখতে পারিনি, কারণ যে দুটি বই 1 নম্বরে আছে দুটি বই ভীষণ কাছের আমার। তো কোন বইটিকে 1 নম্বরে রাখবো সেটা নিয়ে আমার নিজের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব কাজ করছিল, তাই জন্য আমি দুটো বইকেই 1 নম্বরে রেখে ফেলেছি। প্রথম বইটি হচ্ছে সরঞ্জিৎ বাবুর লেখা সেফটি পিন। যারা আমাকে ফলো করে তারা জানবে আমি এই বইটিকে নিয়ে আগেও ভীষণ কথা বলেছি। আমার পড়া ভীষণ প্রিয় একটি উপন্যাস এটি। এই বইটিকে নিয়ে বলতে হবে ম্যাজিশিয়ান এক সেফটি পিনে গেঁথে রেখেছেন 4টি সময়ের গল্প। এক কথায় অসম্ভব ভালো একটি বই, যাদের পড়া নেই প্লিজ পড়বেন। এবং আবার 1 নম্বরে আমি যে বইটিকে রেখেছি সেটি সরঞ্জিৎ বাবুর কম্পাস। এই বইটি পড়ে আমার সত্যি কথা বলতে একটা কথাই মনে পড়েছিল, কোনো মানুষ কিভাবে কাউকে এতটা ভালোবাসতে পারে। সব কিছুর পরও, সব শেষ হয়ে যাওয়ার পরও শেষ বয়সে এসে কী করে সে মানুষটি তার প্রিয়তমারকে দেওয়া কথা রাখার জন্য সে সব কিছু করতে পারে। এই বইতে দুটি প্রজন্মের গল্প আছে, এই বইতে দুটি প্রজন্মের ভালোবাসার গল্প আছে, এই বইতে দুটি প্রজন্মের ঘুরে দাঁড়ানোর গল্প আছে। এই বইতে দুজন জীবন যোদ্ধার কথা ম্যাজিশিয়ান তুলে ধরেছেন। তো এই গেল আমার পড়া সরঞ্জিৎ বাবুর প্রিয় 5টা বই। আপনারা জানাবেন আপনাদের এর মধ্যে থেকে কোন বইগুলি পড়া এবং আপনাদের প্রিয় উপন্যাস কোনটি।